যদি আপনি আধার কার্ড আপডেট করে থাকেন আর আপনার আধার কার্ডে বাবার নাম না থাকে বা যারা বিবাহিত মহিলা তাদের স্বামীর নাম না থাকে, সেই সঙ্গে যারা আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চান অথচ সেই ঠিকানায় কোনো ডকুমেন্টস আপনার নামে নেই, কিন্তু সেই ঠিকানা বা অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে বসাতে চান, আর সেটা আধার সেন্টারে না গিয়ে নিজের বাড়ি বসে আপনি অনলাইনে এই কাজটি করতে পারবেন খুব সহজে, শুধুমাত্র ৭৫ টাকা খরচ করে। আজকের ভিডিওতে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে নিজেদের আধার কার্ডে বাবার নাম যোগ করবেন এবং সেই সঙ্গে ঠিকানা পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন, অর্থাৎ আধার কার্ডে আপনারা কিভাবে HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি নাম যোগ করবেন তার সম্পূর্ণ প্রসেস বা পদ্ধতি আজকের ভিডিওতে দেখে নিন। তো এর জন্য প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনি টাইপ করবেন myaadhar.uadi.gov.in। এটি লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কের ওপর ক্লিক করবেন, বা এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও এর ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আসার পর এই রাইট সাইডে যে লগইন অপশন রয়েছে এই লগইন অপশনে ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন এবং রাইট সাইডে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দিয়ে এখানে লগইন উইথ ওটিপি করবেন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দিয়ে এখানে লগইন অপশনে ক্লিক করবেন। এরপর সরাসরি আপনি অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দুটো অপশান দেখতে পাবেন। মূলত আগে করা হতো কি, এই বাম দিকের যে অপশানটা আছে এই আপডেটেড অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস, আপনি আপনার নিজস্ব কোনো ডকুমেন্টস দিয়ে আপডেট করলে আধার কার্ডটি আপডেট হয়ে যেত। তো এখন কিন্তু এই অপশানটি টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন রাইট সাইডে এই যে অপশানটা রয়েছে আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার, এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন। এই অপশানটার উপর ক্লিক করলে আপনি কিভাবে কাজ করবেন সেটার কিন্তু প্রসেসটা এই নিচে আপনাকে শো করছে। দেখুন এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড, প্রসেসিং ফি যেটা বলেছিলাম আপনাদেরকে ৭৫ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো সরাসরি আমি এই রাইট সাইডে এই আপডেটেড অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার এই অপশানটায় ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর একটি নতুন পেজ চলে আসবে। এই পেজটায় আপনি দেখতে পাবেন এই ওপরে নিড হেল্প ভিডিও গাইড আছে, আপনি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটার গাইড দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। এছাড়াও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। এখানে দেখুন এর ঠিক নিচেই রয়েছে কারেন্ট ডিটেলস, অর্থাৎ আপনার এই মুহূর্তে আধার কার্ডে যে অ্যাড্রেস বা ঠিকানাটা রয়েছে সেই অ্যাড্রেস বা ঠিকানাটা এইখানে আপনি দেখতে পাবেন। এরপর ডিটেলস অফ HOF রিকোয়ার্ড ফর আপডেট, এই নিচের যে পজিশনটা রয়েছে HOF চেঞ্জ করবেন অর্থাৎ হেড অফ ফ্যামিলি যে চেঞ্জ করবেন তার ডিটেলসটা এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার বাবার নাম এখানে বসাতে চান তাহলে আপনার বাবার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। মেয়েরা যারা স্বামীর নাম বসাতে চান এবং স্বামীর ঠিকানায় করতে চায় তার আধারের ঠিকানাটা, সেক্ষেত্রে তার স্বামীর আধার কার্ডটা এখানে দিতে হবে। বা আপনারা যদি অন্য কোনো ঠিকানা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যার ঠিকানায় করবেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তো অবশ্যই আপনি যার আধার কার্ডের নাম্বার এখানে দেবেন তার আধার কার্ডেও যেন ফোন নাম্বার লিঙ্ক করা থাকে, কেন সেটা পরে জানাচ্ছি আপনাদের। এরপর এন্টার আধার নাম্বার অফ HOF, অর্থাৎ যার আধার কার্ডের অ্যাড্রেসে আপনি করতে চাইছেন আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা, তার আধার নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবেন, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর সিলেক্ট HOF রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এবার এখানে আপনাকে রিলেশন টাইপটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যার আধার কার্ডের নাম্বার দিচ্ছেন এবং যার অ্যাড্রেসে বা ঠিকানায় আপনি এই আধার কার্ডের ঠিকানাটা চেঞ্জ করতে চাইছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনাকে দিতে হবে। এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, চাইল্ড যদি হয় চাইল্ড, বাবা যদি হয় বাবা, এখানে ফাদার, এবং লিগ্যাল গার্ডিয়ান রয়েছে, মাদার রয়েছে, সিবলিং রয়েছে, স্পাউস অর্থাৎ স্বামীর যদি দেন তাহলে স্পাউস সিলেক্ট করতে হবে। তো এতগুলো রয়েছে, এই এতগুলোর মধ্যে যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আরেকটি কথা জানিয়ে রাখি আপনাদের, এই যে লিগ্যাল গার্ডিয়ান যে অপশানটা রয়েছে এই লিগ্যাল গার্ডিয়ান যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চায়েতের একটি সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি তার লিগ্যাল গার্ডিয়ান। এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। নিচে দেখুন ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ শো করছে, এখানে ক্লিক করলে আপনি এই উপরিউক্ত আপনার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রে আপনি সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি যদি থাকে সেটি আপনি দিয়ে এটি সাবমিট করতে পারবেন। যেমন বার্থ সার্টিফিকেট, অর্থাৎ বাবার নাম যদি দেন সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, কারণ বার্থ সার্টিফিকেটের উপর আপনার বাবার নাম লেখা থাকে, সেটা আপনি এখানে দিতে পারেন। কোনো যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে সেটাও আপনি দিতে পারেন। আমি ধরে নিলাম আপনাদের কোনো সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে আপনারা এই সেলফ ডিক্লিয়ারেশন নিচ থেকে দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে এই অপশানটা আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে সেলফ ডিক্লিয়ারেশন অ্যাজ পার নোটিফাইড ফরম্যাট HOF বেসড আধার আপডেটেড, এই অপশানটা সিলেক্ট করার পর আপনারা এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন।
অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, অর্থাৎ সেলফ ডিক্লারেশন যে ফরম্যাটটি সেটি আপলোড করতে হবে। সেটি কোথায় পাবেন ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটি কোথায় পাবেন। ভিডিওটি ধৈর্য ধরে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই ফর্মটি অনস্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদের আপলোড করতে হবে ফিল আপ করে, অর্থাৎ আগে প্রিন্ট আউট বের করে নিতে হবে। কোথা থেকে পাবেন সেটা শেষে দেখিয়ে দিচ্ছি। সেটার প্রথমে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন আই আছে, অর্থাৎ আপনি ধরুন আপনার নাম রাম, আপনি সামের ঠিকানায় HOF বা ঠিকানা পরিবর্তন করতে চান, অর্থাৎ যার অ্যাড্রেসে আপনি কেয়ার অফ করতে চান তার নামটা এখানে বসিয়ে দিতে হবে এবং তার যে আধার কার্ডের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা সেম টু সেম এখানে বসিয়ে দেবেন এবং পিনকোড সহ, এখানে নিচে পিনকোড লেখা রয়েছে, পিনকোড সহ। এরপর সেই ব্যক্তির আধার নাম্বারটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন। এরপর রামের নামটা এই নিচের অপশানে বসাবেন, রামের আধার কার্ডের নামটা এখানে বসাবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন আবেদনকারী এবং তার সাথে এর কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন। এরপর দ্বিতীয় যে অপশানটা রয়েছে এই দ্বিতীয় অপশানে যিনি আবেদন করছেন তার নাম এখানে বসিয়ে দেবেন এবং থার্ড পজিশনে যেটা আছে সেখানেও কিন্তু রামের নাম, অর্থাৎ যিনি আবেদন করছে তার নাম এখানে বসাতে হবে। এরপর এই যে নেম অ্যান্ড সিগনেচার হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ HOF রয়েছে, এই জায়গাটায় জেনার অ্যাড্রেসে আপনি পরিবর্তন করতে চাইছেন তেনার সিগনেচার করতে হবে, অর্থাৎ তার অ্যাড্রেস এবং নাম বসানোর অনুমতি দিচ্ছে। এরপর বাম দিকে দেখুন রয়েছে ডেট, অর্থাৎ যে ডেটটা আপনি ফিল আপ করবেন ফর্ম সেই ডেটটা এখান থেকে বসিয়ে দেবেন। এরপর এটিকে স্ক্যান করে আপলোড করে দেবেন। সেটা আপনারা JPG, PNG অথবা PDF ফরম্যাটে আপলোড করতে পারেন। সেটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে বাম দিকে দেখতে পাবেন অ্যাটাচমেন্টটা এবং এই নেক্সট অপশানে ক্লিক করে আপনি পরের স্টেপে এগিয়ে যাবেন। এরপর এখানে আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে। তার জন্য এই আই হেয়ার বাই কনসান্টে ক্লিক করবেন এবং আপনি যে কোনো একটা পেমেন্ট মোড সিলেক্ট করে নেবেন, অর্থাৎ রেজার পে করতে পারেন, পে ইউ বিজ, যে কোনো একটা পেমেন্ট মোড সিলেক্ট করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে সরাসরি আপনি QR কোড দেখতে পেয়ে যাবেন। আপনি আপনার ফোনপে বা গুগল পে থেকে QR কোডে স্ক্যান করে এখানে পেমেন্টটা করে দিতে পারবেন। পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুল একটি অপশান চলে আসবে। এরপর আপনার একটি SRN নাম্বার জেনারেট হয়ে যাবে বা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট নাম্বারে ক্লিক করে আপনি সেটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এরপর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনি আপনার অনলাইন রিকোয়েস্ট কি করেছেন সেটা এখানে দেখতে পাবেন বা এখান থেকেও আপনি আপনার SRN নাম্বারটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন ভেরিফিকেশন স্টেজ দেখাচ্ছে। এরপর আপনি এটা লগ আউট হয়ে যাবেন। এবার লগ আউট হয়ে যাওয়ার পর আবারও আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি যার আধার কার্ড দিয়েছিলেন সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এবং এখানে নিচে ক্যাপচা বসিয়ে আপনি লগ ইন উইথ OTP করবেন। তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি OTP যাবে, সেই OTP দিতে আপনি লগ ইন হয়ে যাবেন। এখানে লগ ইন হয়ে যাওয়ার পর সরাসরি আপনি চলে আসবেন মাই হেড অফ ফ্যামিলি এই অপশানে আসার পর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে SRN নাম্বারটা পেয়েছিলেন সেই SRN নাম্বারটা এখানে দেখে টাইপ করে দেবেন বা কপি করে পেস্ট করে দেবেন। এরপর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। সো হচ্ছে দেখুন ইউ হ্যাভ রিসিভ এ রিকোয়েস্ট অ্যাবভ SRN, যার নামে করেছেন তার নামটা এখানে শো হবে ফর অ্যাড্রেস শেয়ারিং। এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এই কারণেই বলেছিলাম যে যার আধার কার্ড দেবেন তার আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে। এরপর আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস, এই অপশানটা শো করছে, অর্থাৎ আপনার লিঙ্কটা সম্পূর্ণ হয়েছে। এখানে কিন্তু আপনার কাজ শেষ, এখানে আর আপনাকে কিছু করার দরকার নেই। এরপর আপনার কনফার্মেশনের জন্য আপনি আবারও আপনার আধার কার্ড এবং মোবাইলের OTP দিয়ে আপনি এখানে লগ ইন হয়ে যাবেন একবার চেক করার জন্য। আপনি লগ ইন হয়ে যাওয়ার পর মাই অনলাইন রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। এই যে নিচে দেখুন ভিউ মোর যে অপশানটা রয়েছে এখানে দেখুন প্রথম স্টেপ ড্রাফট স্টেজ রয়েছে, তারপর পেমেন্ট আপনি পেমেন্ট করেছেন, এরপর রয়েছে ভেরিফিকেশন, অর্থাৎ যে ভেরিফিকেশনটা আপনি এক্ষুনি করলেন সেই ভেরিফিকেশন স্টেজটা আপনি কমপ্লিট করেছেন। এরপর রয়েছে দেখুন ভ্যালিডেশন স্টেজ। এই ভ্যালিডেশন স্টেজ হয়ে গেলেই কিন্তু আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এই ভ্যালিডেশন স্টেজটা UIDAI করবে। এটা করার পর আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ওই অ্যাড্রেসের ঠিকানা যাতে থাকবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডে HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি পরিবর্তন করতে পারবেন। সবশেষে যেটা আপনাদের জানাবো বলেছিলাম আপনারা এই ফর্মটি কোথায় পাবেন, তো এই ফর্মটি পাওয়ার জন্য আপনারা সরাসরি গুগলে চলে আসবেন। এখানে আসার পর গুগলে টাইপ করবেন HOF সেলফ ডিক্লারেশন ফর্ম।
এটা লিখে সার্চ করার পর আপনি সরাসরি ইমেজ অপশানে চলে আসবেন। ইমেজ অপশানে আসার পর এখানে প্রথমেই দেখুন ওই ডিক্লারেশন ফর্মটা শো হচ্ছে। ওই ডিক্লারেশন ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা পিডিএফ ফরম্যাটে, এর উপর ক্লিক করলে আপনি পিডিএফ ফরম্যাট পাবেন। পিডিএফ ফরম্যাটে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটাকে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা প্রিন্ট আউট করে নিজেরা ফর্মটা ফিল আপ করে মোবাইলে একটি ফটো তুলে আপলোড করে নিতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা পুরো প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম আপনারা আপনাদের আধার কার্ডে কিভাবে এইচও চেঞ্জ করবেন বা আপডেট করবেন, স্টেপ বাই স্টেপ পদ্ধতি। এছাড়াও এই সম্পর্কিত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।